মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী তৃণমূল দল। সে সময় বিএনপি নেতা হান্নান শাহ অভিযোগ করেন, সরকারের জনসমর্থন কমে গেছে বলে বিএনপি নেতাদের মামলা হামলার ভয় দেখিয়ে দলে ফেরানোর ষড়যন্ত্র করছে সরকার। যেই সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয় নাই, তারা তো জনগণকে ভয় করবেই। বিভিন্ন কার্যকলাপে আমরা যা দেখতে পাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী, উনিও জনগণ থেকে এত ভয় পান যিনি উনি জনগণের সামনে যেতে চান না। সর্বশেষ উদাহরণ, ৬-৭ জায়গায় ব্রিজ আর কালভার্ট উনি উদ্বোধন করলেন কি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এছাড়া যে নামেই হোক না কেন নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি করেছেন বিএনপি নেতারা। বিএনপির খালেদা জিয়া সহ ১০০ জনকে জেল দেন, তারপরে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। এদিকে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কেন্দ্রীয় নেতারা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতা নজরুল ইসলাম খান অভিযোগ করেন, মুক্তবাজার অর্থনীতির নামে বিশেষ শ্রেণীর ব্যবসায়ীদের সুবিধা দিচ্ছে সরকার। আমাদের দেশের সরকার যদি মুক্তবাজার বলতে ব্যবসায়ীদেরকে অবাধ মুনাফার সুবিধা করে দিতে চান, এটা মুক্তবাজার না, এটা ব্যবসা বাজার। আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিযোগ করছেন বঙ্গবন্ধু হত্যার প্রেক্ষাপট সৃষ্টি করেছিল জাসদ। এখন সরকারে আওয়ামী লীগ অধিষ্ঠিত এবং যাকে হত্যা করা হয়েছে তার কন্যা এখন প্রধানমন্ত্রী। এরপরেও উনি তার বিচার করবেন কি করবেন না, এটা তো তাদের ব্যাপার। তবে আমরা বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে যে কোনো হত্যা, সব হত্যার বিচার আমরা অবশ্যই চাই। আহমদ অনিক, ২১ টেলিভিশন, ঢাকা।